আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি স্কিল গ্রাফিক্সের পক্ষ থেকে মডার্ন গ্রিন সিটিতে। সকালের নাস্তার জন্য অফিসের পক্ষ থেকে সবাইকে একটা করে পার্সেল দেওয়া হচ্ছে। যদিও এখন সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, আমাদের বাস লেট। আমরা এখন ধলেশ্বরী নদী পার হয়ে যাচ্ছি। মাওয়া হাইওয়ের আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিক। জানি না এই প্রাকৃতিক দৃশ্যটা কতদিন থাকবে। হয়তো কিছুদিন পরে এদিকে দালান কোঠা, আলিশান বাড়ি উঠবে, তখন কিন্তু আর ততটা ভালো লাগবে না। বলতে বলতে চলে আসলাম মডার্ন গ্রিন সিটিতে। মডার্ন গ্রিন সিটিতে ঢোকার পরপরই আমাদেরকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর আমরা আবার আমাদের বাসে উঠি, কারণ আগে থেকে আমাদের যে কটেজটা বুকিং করা ছিল, আমরা আর কি সেই কটেজের উদ্দেশ্যে যাচ্ছি। বাস থেকে যা দেখছি চারপাশে প্রচুর গাছগাছালি, সবুজ প্রকৃতি, যার জন্য বলাই যায় আসলে এটা একটা গ্রিন সিটি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। সুইমিং পুল এবং স্টেজের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের কটেজগুলা। এই কটেজগুলা কিন্তু খুবই সুন্দর, কারণ প্রচুর পরিমাণ সবুজ গাছগাছালি আছে। প্রত্যেকটি আম গাছে কিন্তু আম ধরে আছে, ছোট ছোট আমের চারার মতো দেখতে, কিন্তু আম ধরে আছে অনেক সুন্দর। যাই হোক, এগুলা আর কি পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা সবাই চলে আসছি আমাদের কটেজের সামনে। এখন আমরা ফ্রেশ হয়ে অথবা ড্রেস আপ চেঞ্জ করে আমরা যাব আমাদের নেক্সট যেই রুটিন অনুযায়ী আমাদের ক্রিকেট খেলতে আমরা চলে যাব। আগে থেকে বুকিং করা এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কটেজ। এই কটেজে কিন্তু আপনি সকল ধরনের উন্নত মানের সুযোগ সুবিধা পাবেন। এসি, তারপর শীতকালের জন্য গরম পানির ব্যবস্থা আছে। এই কটেজে হচ্ছে মোট 3টা বেড, 2টা মাস্টার রুম এবং 2টা অ্যাটাচ ওয়াশরুম। এই কটেজের ভাড়া হচ্ছে পার ডে 16,000 টাকা। আমার কাছে কিন্তু ভাড়াটা একটু বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। হোটেল থেকে সবাই ড্রেস আপ চেঞ্জ করে অনেকে ক্রিকেট খেলছে, আবার অনেকে সুইমিং করতেছে। Oh dear. Oh no, no! An easier catch as you'll ever see at any level of cricket, never mind international cricket. Well, I'm sorry, there's absolutely no excuse there at all. It's a straightforward catch. Catch you'll see. As they need wickets. What a shot! It is massive! এখন আসি এই সুন্দর প্রাকৃতিক পার্কটাতে আপনি কিভাবে আসবেন। এই পার্কটার লোকেশন কোথায়? এই পার্কটার লোকেশন হচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের পাশেই। জায়গার নাম হচ্ছে নিমতলা। সায়দাবাদ অথবা যাত্রাবাড়ি থেকে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের যে লোকাল বাসগুলো আছে এগুলো দিয়ে আসা যাবে। এটা কিন্তু মাওয়া পদ্মা ব্রিজের আগে এবং আবদুল্লাপুর নামে একটা জায়গা আছে, এই জায়গাটার পরে ঠিক মিডলে হচ্ছে গ্রিন সিটি পার্কটা। এটার এন্ট্রি ফি এবং আদার্স যে প্যাকেজগুলো আছে এগুলো সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা নেই, কারণ আমরা এভাবে আসি নাই। আমাদের অফিসিয়ালি এটা বুক করা হয়েছে, আমরা ওইভাবে আসছি। তবে ওনাদের ওয়েবসাইটের লিংক অথবা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, সেটা থেকে দেখে নিন।
শুরু হয়ে গেল সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতার প্রতিযোগিতায় সাগর ভাই প্রথমে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরে হেঁটে হেঁটে না যেতে পারে, পরে সে মাথা দিয়ে ঠেলে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরে সে সবার পিছনে পড়েই রইল। तुम लेती हो तुम्हें ना देती हो जो मांगू टेल मी व्हाई हाथ समझ ऊपर से मेरी हाथ आज ले पानी वाला डांस just do that आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ ক্রিকেট এবং সুইমিং শেষে এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ ছিল কাচ্চি, বুরহানি, দই। তবে কাচ্চিটা ভালো হয় নাই, কারণ এটা কিছুটা পুড়ে গেছিলো, পোড়া গন্ধ আসতেছিল। কারো কাছে আর কি তেমনটা ভালো লাগে নাই। খাবার যেমনই হোক এখন খাইতে হবে, বিকজ ক্রিকেট সুইমিং শেষে সবাই আর কি ক্ষুধার্ত, সেজন্য সবাই আর কি খাইছে যে যা পারছে। এই রাইডটা হচ্ছে স্কাই ড্রাইভিং, শূন্যে সাইকেল চালানো আর কি। আসলে পুকুরের পাড়ের মাঝামাঝি গেলে একটু ভয় লাগে, এছাড়া আর কিছুই না। এটা হচ্ছে 100 টাকা করে পার পারসন। এটা কিন্তু একটা মারাত্মক রাইড 9D। আপনার চোখে যা দেখবেন সবকিছুই বাস্তবের মতো লাগবে, আর আপনাকে যখন 360 ডিগ্রিতে ঘোরাবে, আপনি যা দেখছেন আর আপনাকে সেই পজিশনে ঘোরাবে, তখন আর কি একটু ভয় কাজ করে। রাইডটা খুবই মজার। এটা পার পারসন 200 টাকা করে এখানে। আমার অনেক পছন্দের একটা রাইড হচ্ছে বাম্পার কার। এখানে হচ্ছে 100 টাকা করে 5 মিনিট। তো পরিচিত সবাই একসাথে উঠলে অনেক মজা হয় আর কি, অনেক মারামারি করা যায়। তো আমরা কলিগরা একসাথে উঠছি, এই রাইডটা খুবই ভালো লাগছে। সিঙ্গারা, কেক এবং কফি, পানি, এটা আমাদের শেষ সময়ের নাস্তা। এটা খেয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব। বাই বাই গ্রিন সিটি।